ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে পালাও সেটাই লাগাই সিরি। যদি আপনি আল্লাহ আপনাকে সমর্থ দেয়, যদিও মৃত্যুর ভয়ে আপনি সিঁড়ি লাগায় আসমানে উঠতে যান, এক আসমান না দুই আসমানেও যদি আপনি চলে যান আল্লাহ আপনাকে ক্ষমতা দেয়। তিন আসমানেও যদি আপনি চলে যান, চার আসমানে আপনি চলে গিয়ে যদি আপনি একবারে সপ্তম আসমানে অবস্থান করেন, সেখানেও মালাকুল মাউত গিয়ে অবস্থান করে আপনার জানকে কবজ করতে পারে না। বুঝাইতে চাইতেছিলাম যে আমাদের মধ্যে মতের অভাব নাই, দলের অভাব নাই। একটা বাক্য সত্য পৃথিবীর মধ্যে, যেটা কেউ আজ পর্যন্ত অস্বীকার করতে পারে নাই, সেটার নাম হলো মৃত্যু। ঠিক কিনা? সেটার নাম হলো মৃত্যু। মুলকে সুলাইমানের জামানায় মসজিদে আকসার কাজ চলতেছে। এই অবস্থায় মুলকে সুলাইমান প্রেসিডেন্ট ছিলেন, পুরা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তার উজির তার পাশে বসা। হঠাৎ করে মুলকে সুলাইমান দেখে যে উজির আমার সাথে কথা বলতেছে, তো সে আমার দিকে না তাকায়া অন্য দিকে তাকাইতেছে। তখন জিজ্ঞাসা করলেন, উজির কি হয়েছে তোমার? তুমি অন্যদিকে বেকা চোখ করে কেন তাকাও? তখন বলতেছে, বাদশাহ, আমার সামনে কিছুক্ষণ পূর্বে এমন একজন ব্যক্তি উপস্থিত হয়েছিল। পৃথিবীর অনেক জায়গায় আমি আপনার সাথে ভ্রমণ করেছি, অনেক জায়গায় আমি গিয়েছি, কিন্তু এত ভয়ঙ্কর মানুষ আমি কোথায় দেখি নাই। মুলকে সুলাইমান বললেন, কি তুমি দেখেছো? বলতেছেন, বাদশাহ মহোদয়, আমি কিছুক্ষণ পূর্বে এই জায়গায় দাঁড়াইছিল এমন একজন ভয়ঙ্কর আকৃতির মানুষ, যার চোখ দিয়ে নীল অগ্নিশিখা বের হইতেছে, যার চোখ দেখে আমার কলিজা ফেটে যাবে এমন ভাব হয়ে গেছে। সে বড় বড় চোখ করে আমার দিকে তাকায় আছে। মুলকে সুলাইমান বললেন, তারপরে তুমি কি দেখলা? তারপরে আমি দেখলাম তার ভয়ঙ্কর আকৃতি, সে আমার দিকে বড় বড় চোখ করে তাকায় কি যেন বলবে তা ভাব করতেছে। হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। মুলকে সুলাইমান কে তিনি বলতেছেন, বাদশাহ, আমার মনে হয় আর পৃথিবীতে থাকা হবে না। ও আমার ভাইরা, খুব খেয়াল করে শুনে রাখেন, যখন মালাকুল মাউত কোন মানুষের সামনে এসে যায়, তখন দুনিয়ার পর্দা তার চোখ থেকে সরায় না হয়। আপনার বাবা মৃত্যুবরণ করতেছে, যদি মালাকুল মাউতকে দেখে ফেলেন, আপনি পাশে বসে আছেন, আপনি দেখতেছেন না, কিন্তু আপনার বাবার মানবতার দুনিয়ার যে পর্দা এটা সরায় নিছে, ফেরেশতা উপস্থিত হয়েছে, তাকে দেখতে পাই। হাদিসের ভাষ্য। ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তি যখন আজরাইলকে দেখে ফেলছে, তখন বাদশাকে বলতেছে, ও আমার বাদশাহ মহোদয়, পুরা পৃথিবী আপনি চালাইতেছেন, পুরা পৃথিবীর আপনি মালিক। জিনেরা আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে, গর্তের পিপিলিকা আপনার কথা শুনে, সাপ আপনার কথা শুনে, আসমানে ছোট্ট ছোট্ট পাখিরা উঠছে, সেগুলো আপনার ভাষা বুঝে, তা আপনার কথা শুনে সারা জিন্দেগি আপনার গোলামি করেছি বাদশাহ। আজকে আপনার কাছে একটি আবদার, এটা পুরা করবা কিনা? মুলকে সুলাইমান বলতেছেন, ও আমার উজির, সারা জিন্দেগিটা তুমি আমার পিছনে কাটাই দিলা, আর আমি তোমার একটি ছোট্ট আবদার পূরণ করতে পারবো না, এটা তো হয় না। মুলকে সুলাইমানকে বলতেছেন, বাদশাহ মহোদয়, আপনি এই মুহূর্তে আমাকে বাতাসকে বলেন, বাতাস যেন আমাকে নিয়ে গিয়ে আসমান এবং জমিনের মধ্যকার যে জায়গা সেখানে উপস্থিত করে। যেভাবে বলতেছেন, মুলকে সুলাইমান বাতাসকে বলল, বাতাস, আমার উজিরকে তুমি
আসমান এবং জমিনের মধ্যকার যে জায়গা সেখানে নিয়ে যাওয়া। বলার সাথে সাথে কাজ হয়ে গেছে, নিয়ে চলে গেছে। যখন নিয়ে চলে গেছে, ওই জায়গাতে উপস্থিত হইতে ওই উজিরের দেরি হয়েছে, কিন্তু ওখানে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসতে সময় লাগে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারোর সাথে কথা বলে না, কিন্তু সেদিন ওই ব্যক্তির সাথে কথা বলছিল। ব্যক্তি বলল, আপনি কে, কোত্থেকে এসেছেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, একটু আগেই যে মুলকে সুলাইমানের পাশে তুমি বসেছিলা, সেখানে আমি যে ছিলাম, ওখানে যে লোকটি ছিলাম সেই লোকটি আমি। আরো হার্টবিট বেড়ে গেছে। বলতেছেন, আমি তো মৃত্যু এখন বরণ করবো, এটাতে কোনো সন্দেহ নাই, নিশ্চিত মৃত্যু আমার অবধারিত হয়ে গিয়েছে। তবে মরণের আমার আগে একটা কথা, আমালাকুল মাউত, তুমি যে জমিনে গেছিলা, আমি মুলকে সুলাইমানের পাশে বসা ছিলাম, ওই অবস্থায় কেন তুমি আমার সামনে এত ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আছিলা? মুলকে সুলাইমান সেই উজিরকে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে বাদশাহ সুলাইমানের উজির, আমি জমিনে গেছিলাম একটা কাজে, যে দেখি তুমি বাদশার পাশে বসা। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার হাতে যে ডায়েরি, যেখানে মানুষের সমস্ত হায়াত এবং মাউত লেখা, সেটা পাতা উল্টাইতে লাগলাম। আমি তো জানি আর কিছুক্ষণ পূর্বে এই লোকটার মৃত্যু হবে, তার জানকে আমি কাবুজ করব। সে এখনো কেন দুনিয়ায়, তার তো জান কাবুজ করা হবে ওপরে। প্যারে মুসলিয়ান একরাম, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আমার মাথার মধ্যে এই কাজ করতেছিল যে যাক, এটা আল্লাহর হুকুম, আল্লাহ তার মৃত্যু ওখানে লিখে রেখেছে, সুতরাং ওখানে এই লোককে নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহর, আর এই মানুষের জান কাবুজ করার দায়িত্ব আমার। প্যারা মুসলিয়ান ইকরাম, যে জিনিসটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওই আমার বান্দারা, তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, শুধু তামা দিয়ে যদি একটা রুম তোমরা বানাও, যেটাকে দুর্গ বলা হয়, দুর্গ যদি তুমি বানাও, পুরা তামা দিয়ে দুর্গকে ঘিরে ফেলেছো, যেই দুর্গের মধ্যে কোনো জানালা নাই, যেই দুর্গের মধ্যে কিঞ্চিত পরিমাণ ফাঁক নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআনের আয়াত দিয়ে বুঝাই দিয়েছে, ও আমার বান্দারা, এমন দুর্গের মধ্যেও যদি তুমি প্রবেশ করো, সেখানেও মালাকুল মউত গিয়ে তোমার জান কবজ করবে। এই আয়াতের মর্ম তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালো জানা ছিল। এই কারণে ওই আসমানে গিয়ে যখনই গেছে, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জানটাকে কবজ করছেন। প্যারে উপস্থিতি, ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কারণে জাস্টিস কবি ইকবাল বলেছেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও তুমি আকাশ পানে পালাও, সেটাই লাগাই সিঁড়ি। যদি আপনি, আল্লাহ আপনাকে সমর্থ দেয়, যদিও মৃত্যুর ভয়ে আপনি সিঁড়ি লাগায় আসমানে উঠতে যান, এক আসমান না দুই আসমানেও যদি আপনি চলে যান, আল্লাহ আপনাকে ক্ষমতা দেয়। তিন আসমানেও যদি আপনি চলে যান, চার আসমানে আপনি চলে গিয়ে যদি আপনি একবারে সপ্তম আসমানে অবস্থান করেন, সেখানেও মালাকুল মাউত গিয়ে অবস্থান করে আপনার জানকে কবজ করতে পারে না, পারে না। যেহেতু সুনিশ্চিত হয়ে গেল মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। এবং আমাদের পাশে আমার দাদা ঘুমায় আছে, আছে না নাই?
আমার চাচা ঘুমায় আছে, আছে না নাই? আমার ভাই ঘুমায় আছে, আমার সন্তান ঘুমায় আছে, এমনকি আমার চুল পেকে গেছে, দাড়ি পেকে গিয়েছে, 2 বছরের আমার নাতিও এখানে ঘুমায় আছে নাই? এই কারণে গোরস্থানের মধ্যে আপনাদের এই গোরস্থানের সবচাইতে আমার ভালো লাগার বিষয় যেটা এখানে লেখা আছে, বৃদ্ধ মহিলাদের জায়গায় এতটুকু, শিশুদের জায়গায় এতটুকু, যুবকদের জায়গায় এতটুকু। ও বুবু দিয়ারা বাবারা, এই যে সাইনবোর্ড দেওয়া, এই সাইনবোর্ড থেকে এটা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে জাস্টিস কবি ইকবাল বলেছেন, আমি শুরুতেই বলেছিলাম, ইহা হাম সব মুসাফির হাই, ও হি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আজও পর্যন্ত এই শেরি কবিতা স্বর্ণে অক্ষরে লেখা রয়েছে, স্বর্ণ দিয়ে লেখা রয়েছে, এই বাক্যকে কেউ পিছপা করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো ক্ষমতা নাই, কোনো বিজ্ঞানের ক্ষমতা নাই, কোনো দার্শনিকের ক্ষমতা নাই, কোন দলের ক্ষমতা নাই যে বাক্যকে উলট পালট করতে পারে। কবি বলেন, দুনিয়ার মানুষেরা দাদার খাটলি নাতি নিয়ে যায় না, যায় না? কথা বলেন, দাদার খাটলি নিয়ে নাতি যায় না, যায় না? বাবার খাটলি নিয়ে ছেলে যায় না, যায় না? এটা তো সোজা, এটা তো বুঝে আসে, কিন্তু ছেলের খাটলি নিয়েও বাবা যায় কবরস্থানে। কথা ঠিক কিনা? আপনাদের কি বলতে সন্দেহ হইতেছে? কিঞ্চিত পরিমাণ সন্দেহ হয়? ছেলের খাটলি লয়ে বাবা যায়, নাতির খাটলি লয়ে নানা যায়। এই দুনিয়াতে প্রিয় বন্ধুরা আমার, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে এবার বুঝাই দিব, ইতিহাস থেকে বুঝাই দিব। ইসলামের লেখক রাইটার যারা, তারা লিখেছে, এখনো পাতাগুলো বাতাসে উঠতেছে। ওলামায়ে কেরামের আলমারির মধ্যে ওই কিতাবগুলো এখনো বদ্ধ হয়ে রয়েছে। সেই ইতিহাসবিদেরা বলেন, এই জমিনের মধ্যে ক্ষমতা ছিল অনেক, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারে নাই। ক্ষমতা থেকেও মৃত্যু থেকে বাঁচা যায় না। ও মুসলমান ভাইরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। ক্ষমতা ছিল ফেরাউনের, মৃত্যু থেকে বাঁচতে পেরেছিল। পৃথিবীর মধ্যে সবচাইতে ধনভাণ্ডার যার ছিল, 70,000 উট যার কারখানার চাবি বহন করত, তার নাম হলো কারণ। কুখ্যাত কাফের কারণ আল্লাহকে অস্বীকার করত, ইসলাম মানত না, নবীর পয়গাম্বরকে মানত না। উচ্চ সুরে বলে বসেছিল, মৃত্যু আমাকে কখনো পাকড়াও করতে পারবে না, মৃত্যুবরণ আমারও হবে না। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরকে দেখায় দিছিল যে তোর মৃত্যুটা হবে অন্যভাবে। আমরা তো মারা যাই হাসপাতালের বেডে বসে, আমরা তো মারা যাই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে, আমরা তো মারা যাই ঘরের খাটনিতে, আমরা তো মারা যাই বাবার কোলে, আমরা তো মারা যাই নানার কোলে, চারদিকে আমাদের আত্মীয় স্বজন বসা। কিন্তু ওই কুখ্যাত কাফের, যার অনেক টাকা ছিল, ক্ষমতা ছিল, ক্ষমতার কম ছিল না, টাকারও কম ছিল না, সম্পদও কম ছিল না, ওই কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মৃত্যু দিয়েছেন দেখেন। ঘোড়ার উপরে উঠে আছে, ঘোড়ার উপরে উঠে আছে, সওয়ারি করে যাইতেছে। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছে, এর মৃত্যুটা এমন ভাবে দেখায় দিব দুনিয়ার সমস্ত মানুষ যেন এর মৃত্যু থেকে শিক্ষা নিতে পারে। বন্ধুরা আমার, ঘোড়ার উপরে কারণ উঠে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে আদেশ করলেন, ও মাটি, তাকে আস্তে আস্তে গিলে ফেল। সে দাঁড়ায় আছে অশ্বরোহী হয়ে, ঘোড়ার পা আস্তে আস্তে নিচের দিকে দেবে যাচ্ছে।
ঘোড়া নড়াচড়া করতেছে, পারতেছে না, বসে পড়েছে। ছিটকি দিয়ে তাকে ফেলে দিয়েছে, যেখানে পড়ে গিয়েছে ওখানে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। কেমন মৃত্যু দেখেন, আস্তে আস্তে নিচের দিকে যাইতে 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 এমন পর্যায়ে গেছে, বৈজ্ঞানিকেরা, দার্শনিকেরা চাঁদের দেশ বের করে ফেলেছে, মঙ্গল গ্রহ কোথায় আছে এটা বের করে ফেলেছে। কিন্তু কারণের নাশ, কারণের এই বডি মাটির কত নিচে গেছে আজও পর্যন্ত বৈজ্ঞানিকেরা খুঁজে পায় না। প্যারে মুসলিয়ান ইকরাম, বন্ধুরা আমার, বাবারা আমার, কবরস্থানের পাশে আমরা অবস্থান করতেছি। এটাই তো আমাদের বড় প্রমাণ আমরা একদিন থাকবো না। যে চাচা আমার সাথে কথা বলতো সেই চাচা আজকে আমার মাঝে নাই। যেই বন্ধু আমার সাথে কথা বলতো সেই বন্ধু আজকে আমার কাছে নাই। ক্ষমতা দিয়েও দুনিয়াতে বাঁচা যায় না, টাকা পয়সা দিয়েও দুনিয়াতে বাঁচা যায় না। এর স্পষ্ট প্রমাণ হচ্ছে বাদশাহ সিকান্দারের নাম আপনারা শুনেছেন কিনা? শুনেছেন? জান্নাত বানিয়েছে, মহা বড় জান্নাত বানিয়েছে। জান্নাত বানা শেষ, সৌন্দর্য ঈদে ভরে ফেলেছে, কিন্তু সেই জান্নাতের মধ্যে তার ঢোকার ক্ষমতা আল্লাহ দেয় নাই। প্যারে মুসলিয়ান ইকরাম, আল্লাহ ওয়ালা হলেও দুনিয়াতে থাকা সম্ভব না, মৃত্যুর কাছে সমর্পণ করতেই হবে। আর জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাদশাহ জুলকারনাইন, যাকে পুরা পৃথিবীর ক্ষমতা দেওয়া হয়েছিল। আমাদের মুসলমানদের মধ্যে দুইজন মানুষকে পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। একজনের কথা আপনাদের সামনে বলেছি, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছিলেন, তার নাম হলো হযরতে জুলকারনাইন, যাকে পুরা পৃথিবীর ক্ষমতা বানায় দেওয়া হয়েছিল। ইয়াজুজ মাজুজের আপনারা নাম শুনেছেন। ওই ইয়াজুজ মাজুজকে ওই বাদশাহ পিলার দিয়া, প্রাচীন দিয়ে আটকায় রাখছে। এমন একজন ক্ষমতাবান বাদশাহ, তারও দুনিয়াতে থাকার সাহস জাগলো, সেও আশা করলো আমি দুনিয়াতে অবস্থান করব। প্যারে মুসলিয়ান ইকরাম, এমন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে, মাথার মধ্যে চিন্তা নিয়ে, তার জানা ছিল। আপনাদেরকে একটা পরিচয় দিয়ে দিয়ে, আবে হায়াত নামে একটা জিনিস আছে, যেটা পৃথিবীতে 100 বছর পর পর পৃথিবীতে আসে। ওই আবে হায়াত যদি কেউ খাইতে পারে, কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না, অমরত্বের জীবন লাভ করবে।